গত ভিডিওতে আমরা ডিকশনারি সম্পর্কে জানছিলাম, সেখানে আমরা কিভাবে ডিকশনারি তৈরি করতে পারি, ডিকশনারিদের কিভাবে ডাটা আমরা অ্যাক্সেস করতে পারি, এবং ডিকশনারি আমরা আরেকটা ডিকশনারি কিওয়ার্ডের মাধ্যমে কিভাবে ব্যবহার করতে পারি। তো আজকে আমরা দেখবো যে ডিকশনারির ভিতরে একটা প্রবলেম ছিল, যদি আমি কোনো একটা কি লিখে সার্চ দিতাম যেটা আমাদের কি ডিকশনারিতে নাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোগ্রামে একটা ইরো দিত। কিন্তু এখন যদি আমি আগে চেক করতে পারতাম যে কোনোভাবে যে ওইটা আছে কিনা, যদি থাকে তাহলে তুমি তার ডাটা দাও, আর না থাকলে ইরোদ দিও না, আমি নর্মালি বলো যে নাইকো। কারণ কি, একটা যদি ইরোদ দেয় প্রোগ্রামে, সেই ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামটা ওখানে থেমে যায়, এরপর কিন্তু চলে না। কিন্তু যদি আমি এভাবে রাখি যে আমার প্রোগ্রামটা ঠিকই চলবে, কিন্তু সে ডাইরেক্ট বলবে যে কিটা নাই, তুমি এটা সার্চ দিও না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সুবিধা হতো। তো এটা আমরা কিভাবে চেক করতে পারি যে কোনো একটা কি আমাদের ডিকশনারির ভেতরে আছে কি নাই, এবং কোনো একটা ভ্যালু ডিকশনারির ভেতরে আছে কি নাই। আর এরপরে আমরা দেখবো কিভাবে আমরা ডিকশনারির ভেতরে লুপ তৈরি করতে পারি অথবা লুপ ইউজ করতে পারি। তো দেখেন, গত ভিডিওতে আমরা এই পর্যন্ত ছিলাম যে আমরা একটা ডিকশনারি তৈরি করছিলাম। তো এই ডিকশনারি তৈরি করার পর আমি যদি ভাবে প্রিন্ট করতাম যে প্রিন্ট কি করো, আমার যে ইউজার আছে তার যে নেম আছে সেই নেমটাকে প্রিন্ট করো। তো এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করতাম, তাহলে আমার প্রোগ্রামে কি দিত, মেহেদি সুন্দর হয়ে দিল। কিন্তু যদি আমি এরকম দিতাম ধরেন যে নেমস, নেমস দেওয়ার পর আমি ধরেন যে এখানে লিখছি এমন একটা কোড, যে কোডটা অবশ্যই রান হবো। ধরেন যে এই কোডটা আমি এখানে ধরেন নিচে অনেকগুলো কোড লেখা আছে, মানে এই লাইনটা অবশ্যই রান হওয়াই লাগবে। প্রোগ্রামে এরর হোক আর যাই হোক, এই লাইনটা রান হলে এরকম কিন্তু আমাদের সিচুয়েশন আসতেই পারে, পরিস্থিতি আর কি, যে আমার প্রোগ্রাম যেন এরর না দেয়। এরর না দেয়, আমাদের লাস্টে অনেকগুলো লাইন আছে, সেই লাইনগুলো যেন এক্সিকিউট হয়। কোনো একটা সমস্যা হলো এটাকে স্কিপ করে চলে যাও, সমস্যা নাই। কিন্তু এবার যদি আমি প্রোগ্রামটা রান করি, তাহলে কি হয় দেখেন, সেই এরর দেওয়া দিচ্ছে যে এটা কি আমার কি এরর। কারণ কি, এই নেমস নামে কিন্তু কোনো কিওয়ার্ড এখানে কিন্তু নাই। দেখেন, নেম আছে, এজ আছে, ফেভারিট ক্যারেক্টার আছে, ফোর আছে, নেমস নামে কিন্তু কোনো কি নাই। এই কারণে আমাদের প্রোগ্রামটা এখানে কি দিছে, একটা ইরর দিছে। তো আমরা এখানে করতে পারি কি, এরকম একটা লিখতে পারি কন্ডিশন, যদি ইফ আগে যেভাবে করতাম লিস্টে কেটে, যে নেম ইন কার ভিতরে, ইউজারের ভিতরে, ইফ যদি নেম ইন ইউজারের ভিতরে, অর্থাৎ এই যে নেম লেখাটা যদি আমার ইউজারের ভিতরে থাকে, তাহলে তুমি কি করো, তাহলে তুমি করো হচ্ছে আমার ইউজারের নেমটাকে প্রিন্ট করে দাও। সিম্পলি হিসাব, আর কোনো কথা দরকার নাই, যে ইউজারের নেমটাকে প্রিন্ট করো। আর যদি না থাকে ইলস, তাহলে তুমি কিছু করার দরকার নেই, নর্মাল লিখে দাও যে নট প্রেজেন্ট। দেখেন, আগের বার কি হয়েছিল, আমাদের প্রোগ্রাম কিন্তু ইরর দিছিল এবং এই লাইনটা কিন্তু রান হয় নাই। তো এবার যদি আমি এভাবে করার পর যদি রান দিই, তাহলে কি হয় দেখেন, সে বললো কি মেহেদি, কারণ কি নেমটা আছে, এক্ষেত্রে মেহেদি প্রিন্ট করলো, করার পর রান হয়ে গেলো, দিস কোড উইল বি রান 100%। এখন ধরেন আমি দিলাম কি এখানে নেমস। এখন যদি তুমি নেমসটা থাকে তাহলে প্রিন্ট করা হলো নেমসটা, আর যদি না থাকে তাহলে দেখা হচ্ছে কি নট প্রেজেন্ট। এই ক্ষেত্রে কিন্তু নর্মাল আমাকে ইরর দিত, কিন্তু এবার যদি আমি রান করি তাহলে দেখেন নট প্রেজেন্ট অর্থাৎ নাই, তারপর কিন্তু আমাদের এই কোডটা কিন্তু রান হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা কোনো কিছু চেক করতে পারি যে আমাদের কোনো একটা কি এর ভিতরে আছে কি নাই। তো এটা কিভাবে আমরা করতে পারি দেখেন, এই যে আমরা ইউজারটা লিখছি, এই ইউজারের ভিতরে, এই ইউজারটি মূলত একটা ডিকশনারি না। তো একটা ডিকশনারির মধ্যে কি কি আছে, আমার একটা ডিকশনারির ভিতরে কিন্তু আমার একটা কি আছে এবং তার করসপন্ডিং কিছু ভ্যালু আছে। তো আমরা কিন্তু এভাবে দেখতে পারি, ধরেন যে আমি কি কোনগুলো আছে, কি গুলো দেখতে আসছি, অনলি কি গুলো। তো এই এটা ভেরিয়েবলের নাম, নর্মাল আপনি যা খুশি তাই দিতে পারেন, সমস্যা নাই। এখন আমরা কার কি গুলো দেখতে পাচ্ছি, আমার যে ইউজার আছে তার কিস গুলো দেখতে পাচ্ছি। এখন যদি আমি এই কিটাকে প্রিন্ট করি, প্রিন্ট করলাম ধরেন যে কিটাকে, তাহলে কি হয় দেখেন, এই যে কি এর ভিতরে আমি কি রাখছি, ইউজারের কিস গুলা। ইউজারের কিস কোনগুলা, এই যে আমার ইউজারের কিস এগুলা, নেম, এজ, ফেভারিট ক্যারেক্টার, এটা দিলাম। দেওয়ার পর আমি প্রোগ্রামটাকে রান করলাম সিম্পলি। দেখেন কি এর ভিতরে আসছে কি, ডিকশনারি কিস। ডিকশনারি কি এর ভিতরে কি কি আছে, পরিপূর্ণ দেখেন একটা লিস্ট চলে আসছে। ডিকশনারি কি এর ভিতরে কি আছে দেখেন, এই দেখেন থার্ড ব্র্যাকেট, আর এই দেখেন একটা থার্ড ব্র্যাকেট। তার মানে কি ভিতরে যা আছে পুরোপুরি লিস্ট। এই লিস্টের ভিতরে আমার কি কি আছে, নেম আছে, এজ আছে, ফেভারিট ক্যারেক্টার আছে, ফোর আছে, নেম, এজ, ফেভারিট ক্যারেক্টার, ফোর। আর নর্মাল আমরা লিস্টে কিভাবে চেক করতাম, ইফ লেখা দিতাম যে ইফ নেম ইন, এই যে মাই লিস্ট, মাই লিস্ট কোনটা আমার, এই যে ইউজারটা ডিফল্ট অবস্থায় সে এখানে ডট কি ইউজ করছে ডিফল্ট অবস্থায়, কিন্তু
এটা যদি আমরা মডিফাই করতে পারি, এখানে আমরা ডট কিজ এর পাশাপাশি ডট ভ্যালুসও কিন্তু ইউজ করতে পারি। তো এটা আমি আস্তে আস্তে দেখাবো। তো এই পর্যন্ত থাক এটা আপাতত যে কি কোনগুলো। এখন যদি আমি তার ভ্যালু গুলো দেখতে চাই, আমি লিখে দিলাম ভ্যালুস। দেওয়ার পর এখন যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে কি হয় দেখেন, এই যে ভ্যালু গুলো কিন্তু চলে আসছে, যে মেহেদি, তারপর কি আমার 24, তারপর এই যে AST, তারপরে FOUR ভ্যালু গুলো কিন্তু কি আসছে আমার চলে আসছে। এখন আমি আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই জায়গাটাই। এখন ধরেন আমি কোনো একটা ভ্যালু চেক করতে চাচ্ছি যে মেহেদি আমার এই ডিকশনারির ভিতরে আছে কি নাই, প্রোগ্রামটা রান করলাম, বললো কি আমাকে নট প্রেজেন্ট, কিন্তু আমার মেহেদির তো আছে। তো এটার কন্ডিশন বিষয়টা হচ্ছে কি, এই যে আমাদের ডট ইন ইউজার দিছি না, এটা ডিফল্ট ভাবে কি কে খুঁজছে, কি গুলো, এই যে কি গুলো আমরা আগে লিখছিলাম না কিস, এটাকে যদি আমরা এখন ভ্যালুস করে দিই তাহলে সে খুঁজবো কার ভিতরে, আমার এই যে ভ্যালুস যে লিস্ট আছে সেই লিস্টে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে বলবো কি নেম, সরি এখানে নেমস পাই নাই, আমি এখানে প্রিন্ট করতে চাচ্ছিলাম কি যে ভ্যালুটা আছে প্রেজেন্ট। এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে কি হয়, যদি আমার মেয়েদের ভিতরে থাকে তাহলে বলো যে প্রেজেন্ট, আর না থাকলে বলো নট প্রেজেন্ট। এবার ভ্যালু হিসেবে দিলাম যে আমি হচ্ছে মেহেদিক না দিয়ে ME দিলাম। এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি, MEAC কিন্তু ডি নাই, এই জন্য আমার প্রোগ্রামটাকে দিয়ে দিচ্ছে নট প্রেজেন্ট। তো এই দেখেন ইউজারের পর ডট দিয়ে কিন্তু আমরা দুই ভাবে ইউজ করতে পারছি, একটা ডট কিস, একটা ডট ভ্যালুস। তো ডিফল্ট ভাবে এটা কিস থাকে, তো ডিফল্ট ভাবে যদি কিস থাকে তো সেক্ষেত্রে আমরা যদি কিস নাও লিখি তারপরেও কিন্তু সেই এটাকে কিস হিসাবে নিচ্ছে। ধরেন নাম দিলাম কি ইউজারের নেমটাকে। এখন দেখেন ইউজার ডট এটা কিন্তু নর্মাল অবস্থায় কি থাকতেছে আমার কি হিসাবে কাউন্ট করতেছে যে কিস। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখেন আগে নর্মাল যেমন ছিল তেমন আসছে মেহেদি। তো এটা লেখাও যা না লেখাও কি তাই, কারণ কি ডিফল্ট অবস্থায় কিস থাকে, কিন্তু যখনই আমরা ভ্যালু খুঁজতে যাব তখন আমরা কি লিখবো ডট ভ্যালুস, কারণ কি এখানে আমি কিন্তু দুইটা লিস্ট তৈরি করছি, এটা ধরেন যে আমার ভ্যালু লিস্ট, আর এখানে ধরেন যে আমি আরেকটা দিলাম কিস, কি এর লিস্ট, তাহলে কি এর লিস্টের ভিতরে লিখলাম আমি ইউজার ডট কিস। তো আমি ধরেন যে এখন কি গুলো দেখতে পাচ্ছি, রান করে দেখি, এটার আমাদের আপাতত দরকার নাই, কারণ আমরা ইন কিভাবে ইউজ করতে হয় এটা দেখালাম। আমি এখন দুইটা লিস্ট আপনাকে দেখাই দিই যে একটা লিস্টের ভিতরে আসলে কি গুলো আছে কিনা। হ্যাঁ নেম এজ ফ্রম, ভ্যালুটাও আমরা দেখাই দিই। তো দেখেন আমি কি এবং ভ্যালু দুইটাকে কিন্তু প্রিন্ট করছি। এবার যদি প্রোগ্রামটা রান করে তাহলে কি হয় দেখেন, দেখেন কি এজ এর ভিতরে আছে কি নেম এজ ফেভারিট ক্যারেক্টার 4 এবং ভ্যালুর মধ্যে আছে কি এগুলা। তো আমরা যখন ইন ইউজ করতেছি নর্মাল যখন ডিফল্ট অবস্থা ধরেন যে তখন কোনো কিছুই নাই, নর্মাল লিখলাম যে ইফ নেম ইন কিস ইউজার, তখন সে নর্মাল ভাবে কিসে সার্চ করছে কিসতে। যখন আমরা কিস লিখেও দিতেছি যে নেম ইন ইউজার ডট কিস, তখনও সে কিস ইউজ করতেছে আমাদের কিস গুলো এর মধ্যে। কিন্তু যখন আমি লেখা দিতেছি ইউজার ডট ভ্যালু, তখন সে কার ভিতর সার্চ করা শুরু করতেছে এই যে আমার যে ভ্যালু আছে সেখানে, সেই লিস্টে যদি সেটা পাই তাহলে বলতেছে হ্যাঁ প্রাইসি, আর যদি না পাই নট প্রেজেন্ট। তো এইটাই ছিল আমাদের কিভাবে আমরা আসলে লিস্টের ভিতরে কি করতে পারি, কোনো কিছু আমাদের এই ডিকশনারির ভিতরে আছে কি নাই, তো এটা কিন্তু আমরা এভাবে চেক করতে পারি। তো এর পাশাপাশি আমরা আজকে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি আমরা ডিকশনারির ভিতরে আসলে কিভাবে একটা লুপ চালাতে পারি। তো লুপ আমরা কিভাবে চালাইতাম ডিকশনারি নর্মালি, সরি আমাদের লিস্টে নর্মাল সেম টু সেমই চালাবো। আমরা যে লিখলাম যে ফর আই ইন, তার ভিতর ইউজারের ভিতরে আমরা প্রিন্ট করে দিলাম আই গুলোকে। দেখেন আমি আপনাদের এই যে ইউজার আছে এই ইন কিওয়ার্ডের সাথে ইউজার ব্যবহারের সময় কিন্তু আমি আপনাদের একটা কথা বলছি একটু আগেই, যে এটা ডিফল্ট অবস্থায় কি গুলো সার্চ করে, কি গুলো ডট কিস লেখা যায় আর ডিফল্ট অবস্থায় তো যায়। আমি আগে প্রিন্ট করে দিই তারপর দেখাচ্ছি। দেখেন নর্মালি আমি প্রিন্ট করলাম নেম এজ ফেভারিট ক্যারেক্টার 4, সে কিন্তু কি গুলোকে প্রিন্ট করছে, ডট আমি কিস লেখা দিলাম, তারপরে সে কোনগুলোকে প্রিন্ট করবি, কারণ কি ডিফল্ট অবস্থাতে যা কিসও তাই, দেখেন কিস গুলোই প্রিন্ট করছে। কিন্তু যখনই আমি এটাকে ভ্যালুস করে দেব তখন কি হইব, তো যখন আমি এটাকে ভ্যালুস করে দিলাম তখন সে কিন্তু এই দেখেন ভ্যালু গুলো কি করে দিল আমার প্রিন্ট করে দিল। তো এইভাবে কিন্তু আমরা ভ্যালু গুলোও কিন্তু কি প্রিন্ট করতে পারি। তো আপাতত আমি চাই ডিফল্ট অবস্থায় কিস গুলো থাকুক এবং কিস গুলো প্রিন্ট করে দিলাম।
তো এখন দেখেন নেম এজ ফেভারিট ক্যারেক্টার পোর্ট প্রিন্ট হচ্ছে। তো আমি চাচ্ছি আপনি এখানকার কোনো লাইন এডিট কিছুই করবেন না, আপনি জাস্ট প্রিন্টের ভিতরে একটু এডিট করে আপনি ভ্যালু গুলো প্রিন্ট করবেন। এটা কিভাবে করতে পারেন, এটা আপনি একটু ভিডিওটাকে থামান, পজ করার পর আপনি নিজে থেকে চেষ্টা করেন আর কি, যে আমি এইভাবে কোডটা রাখবো, শুধুমাত্র এখানে কিছু একটা চেঞ্জ করে আমি নেমের পাশাপাশি এই ভ্যালু গুলো প্রিন্ট করতে আসছি। এটা আমরা কিভাবে করতে পারি এখন আমি দেখাই দিচ্ছি। দেখেন আমি এখানে যদি লিখি যে আমার যে ইউজারটা আছে তার কি কি কোনগুলো, আমার আয়ের ভিতরে কি আছে, আয়ের ভিতরে ফার্স্টে কি আসছে, আমার নেম আসছে, আয়ের ভিতরে পরবর্তী কি আসছে, এজ আসছে, আয়ের ভিতরে এরপরে কি আসছে, আমার ফেভারিট ক্যারেক্টার আছে। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা ডিকশনারি ডাটা অ্যাক্সেস করতে পারি। তো আয়ের জায়গায় আমরা তখন কি বসাই দিতাম, কিস গুলো, কিন্তু এবারও কি বসাই দিতেছি, কিস গুলোই, কিন্তু কিস গুলো আছে কার ভিতরে, আমার আয়ের ভিতরে, এই কারণে আমি আই দিছি। দেওয়ার পর এখন দেখেন মেহেদি 24 সব পিটেছে। এটা যদি আমি ভালোভাবে আরো দেখাই, এটা যদি আমি আরো ভালো করে দেখাই আপনাদের, তাহলে কি হয় দেখেন, আমি কিন্তু স্ট্রিং ফরম্যাটিং ইউজ করতে পারি। তারপর এখানে লিখলাম যে আয়ের মান প্রিন্ট করো, পাশাপাশি দেখাও যে হচ্ছে এর ভ্যালু, ভ্যালু আছে কার ভিতরে, আমার ইউজারের কিস গুলো দ্বারা আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি। তো এবার যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় দেখেন, নেম মেহেদি, এজ 24, ফেভারিট ক্যারেক্টার এটা, আর 4 = 4। এইভাবে কিন্তু আমরা যে কোনো ভাবে কিন্তু কি একটা লুপ চালাই দিতে পারি। তো কিস গুলো দ্বারা আমরা কিভাবে ভ্যালু পাইলাম এটা শিখলাম। কিন্তু এখন একটা কথা হচ্ছে, কি এবং ভ্যালু একসাথে কি পাওয়ার কোনো উপায় আছে? যেমন এখানে লিখলাম কিস, কি গুলো পেলাম, ডট ভ্যালুস লিখলে ভ্যালুস গুলো পেলাম। আমি দুইটা কি করতে চাচ্ছি, আমি দুইটা একসাথে পাইতে আছি। তো দুইটা একসাথে পাওয়ার জন্য কি আমার কোনো পদ্ধতি কোনো কিছু আছে? হ্যাঁ, এটার উত্তর আছে, সেটা হচ্ছে আমাদের ডট আইটেমস নামে একটা আছে। আইটেম দেওয়ার পর আমি প্রিন্ট যদি করি, দেখেন আইটেমস এর ভিতর দুইটা আমরা কি করতে চাচ্ছি, একসাথে। দুইটা যদি আপনি একসাথে পেতে চান তাহলে কিন্তু আপনার এখানেও কিন্তু ভেরিয়েবল লাগবে কয়টা, আমার দুইটা, একটা আই দিলাম আর একটা জে দিলাম। তো আই জে এটা দেখতে সুন্দর লাগতেছে না, ধরেন যে দিলাম এটা কি, আর এটা দিলাম ধরেন যে আমি ভ্যালু। এবার যদি আমি পিন করি কি এবং ভ্যালুকে, তাহলে কি হয় দেখেন, আমি পিন করলাম হচ্ছে কি এবং ভ্যালুকে। দেওয়ার পর আমি প্রোগ্রামটাকে সুন্দর করে রান করে দিলাম, তাহলে কি হয় দেখেন, নেম মেহেদি, এজ 24, ফেভারিট ক্যারেক্টার এটা 4 4। দেখেন কি এর ভিতরে কিন্তু কি গুলো আসছে, ভ্যালুর ভিতরে কি আসছে, ভ্যালু গুলা। তো এইভাবে কিন্তু আমরা আইটেমস ইউজ করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা কয়েকটা জিনিস শিখছি। সেটা হচ্ছে প্রথম কথা যদি আমি একটু সামারি করে দিই, যদি আমরা ফার্স্টে ইন কিওয়ার্ড দেখছি, তো ইন কিওয়ার্ড আমরা কিভাবে ইউজ করতে পারি, ইউজারের ভিতরে ইউজ করতে পারি যে ইন ইউজার। তখন আমরা ডিফল্ট ভাবে এটা কি থাকে, কিস থাকে। কিন্তু যখন আমরা কিস থেকে অন্য কিছু যাবো, কিস থাকে নর্মালি। তো আমার এখন দরকার হচ্ছে ভ্যালুস, তাহলে কি দেবো, ডট ভ্যালুস। আর যদি এই দুইটা আমার কি এবং ভ্যালু দুইটা যদি আমার একসাথে দরকার হয়, তো তখন আমরা ইউজ করতে পারি কি, ইউজার ডট আইটেমস। আইটেমস এর ভিতরে আমার পেয়ার থাকে। যদি আমি দেখেন, আমি যদি আপনাকে এই পুরোপুরি টেক্সটটাকে যদি দেখাই, ধরেন আমি টেক্সট নামে একটা ভেরিয়েবল নিলাম, যে আমি রাখলাম ইউজার ডট আইটেম, দেওয়ার পর আমি এই টেক্সটটাকে প্রিন্ট করে দিলাম। এর ভিতরে আসলে কি আছে, আসলে আইটেমস এর ভিতরে কি আছে, এটা যদি আপনি দেখতে চান তাহলে এখানে দেখতে পারেন। এখানে দেখেন ডিকশনারি আইটেম গুলো প্রিন্ট হয়েছে। নেম মেহেদি পুরোপুরি একটা কি টাপল, এস 24 এটাও কি একটা টাপল, ফেভারিট ক্যারেক্টার গুলো 4 4, প্রত্যেকটা এক একটা কি তৈরি হয়েছে, আমার টাপল। আর টাপল কিভাবে আনপ্যাকিং করা হয় এটা কিন্তু আমি আপনাদের গত ভিডিওতে দেখাইছি। এখানে সেম ওই কাজটাই করতে হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে একটা করে টাপল আসছে। এখানে আমার একটা টাপল আসছে, ধরেন যেরকম নেম আর মেয়েদের আইটেমস এর ভিতরে কি আসতেছে, প্রতিবার লুপ যেহেতু চলতেছে তাহলে কি প্রত্যেকবার একটা একটা করে আসতেছে। তো আমি যে প্রথমে টাপল আসলে এরকম যে নেম কমা মেহেদি, এটা ধরেন যে আমার টাপলের মধ্যে আসছে। আসার পর এখানে আমি লিখছি কি, কি লিখছি আর ভ্যালু লিখছি। তো কি এর ভিতরে যাবো কি নেম, আর ভ্যালুর মধ্যে যাবো কি মেহেদি। এটা কিন্তু আমরা গত ভিডিওতে দেখছি যে কিভাবে আমরা টাপল ইউজ করতে হয়। ধরেন যে আমি টাপলে লিখলাম একটা ভেরিয়েবল এ, আর লিখলাম বি, ইকুয়াল টু আমি 10,7 দিই, সেক্ষেত্রে কি হতো 10 তুলে এর ভিতরে, আর 7 যেত কার ভিতরে, বি এর ভিতরে। ঠিক সেম কাজটা আমাদের এখানে হচ্ছে, যে ডট আইটেম যখন দিতেছি, আইটেমস এর ভিতরে আমাদের একটা করে টাপল তৈরি হচ্ছে, প্রত্যেকটা টাপলে কি এবং ভ্যালু একসাথে থাকতেছে। তো কি আর ভ্যালু একসাথে থাকতেছে, আমার এখানেও দুইটা ভেরিয়েবল। তো কি এর ভিতরে হচ্ছে নেম, ভ্যালুর ভিতরে হচ্ছে কি মেহেদি। তো
এইভাবে কিন্তু আমরা যে কোনো একটা ডিকশনারির ভিতরে লুপ চালাইতে পারি। তো আপনারা লুপ গুলো ভালো ভালো প্র্যাকটিস করবেন, কারণ লুপটাই মেন আসলে। আর এই ছিল আজকে আমাদের ভিডিও। এগুলো ভালোভাবে দেখবেন যে আমরা কখন ভ্যালুস ইউজ করব, কখন আইটেমস ইউজ করব, কখন কেস ইউজ করব। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।